দেখুন, দিলীপ ঘোষকে নিয়ে লোকে সোশ্যাল মিডিয়ায় লেখে, যার মনে যা আসে বলে। তো গণতন্ত্রের সবার অধিকার আছে বলার, শোনার, নিজের মত প্রকাশ করার। আমিও বলি আমার মতো। এখন আরো মনে হয়েছে যে আমাকে নিয়ে একটা বই লিখে ফেলেছে। মানে এখন বলেছিলেন যে আমি আপনাকে নিয়ে কিছু লিখতে চাই, লিখুন না, কত কি বলছে, কত কি লিখছে, আপনিও লিখে ফেলুন। তিনি সত্যি সত্যি একটা বই লিখে ফেলেছেন, আজকে একটা উদ্বোধন হয়ে গেল। আমাদের দেশেতে বই লেখা কারো সম্বন্ধে সিনেমা হওয়া এটা বড় কিছু না। ফুলন দেবীকে নিয়েও বই লেখা হয়েছে, ফুলন দেবী সিনেমা হয়েছে, সেটা হিট হয়েছে। সবার একটা কিছু বৈশিষ্ট্য বিশেষত্ব থাকে, লোকের মনে হয়েছে কি নিয়ে বলা উচিত, করা উচিত। তো শঙ্কর বাবু সেটা করেছেন, তাকে ধন্যবাদ। বাকি কি লিখেছেন, কি বলেছেন, যারা পড়বেন তারা বলবেন। প্রথম কবে আপনি জানতে পারেন যে আপনাকে নিয়ে শঙ্কর বই লিখছে? আমাকে বোধ হয় মাসখানেক আগে এটা ডিটিপি পাঠানো হয়, পিডিএফ যেটা রেডি হয়ে গেছে, বইটা আপনি পড়ে দেখুন। কিন্তু গত 1 মাস ধরে আমরা সভা সমিতিতে ব্যস্ত থাকার জন্য গাড়িতে পড়ার কিছু সময়, মোবাইলে পড়া সম্ভব হয় না আমার। কিছুটা হেডলাইন্স দেখেছিলাম, তো আমি বললাম তো যা করেছেন চেপে ফেলুন, আর বই মেলাতে উদ্বোধন করে দিন, তার লোক জানতে পারবে। পড়বে কিনা সেটা তাদের ব্যাপার। ঠিক আজকে সেই দিনটা এসছে, এটা প্রকাশনা হয়ে গেল। 2026 কি একটু নতুন ভাবে দিলীপ ঘোষের কাছে আসছে রাজনৈতিক জীবন বা এরকম? রাজনীতি চলতে থাকে, নির্বাচন আসতে থাকে, আমরা এগোতে থাকি। ওই জন্য এটা ঠিক যে 21-এর নির্বাচনে যে লড়াইটা করেছিলাম অসম্পূর্ণ ছিল, 26-এ পূর্ণ করতে হবে, তারই প্রস্তুতি চলছে। ইনি এক সময় মিডিয়ায় কাজ করতেন, প্রায় 10 বছর আগে। আমি যখন রাজনীতিতে আসি তখনই দেখা টাকা হতো মাঝে মধ্যে, আপনাদের সঙ্গে যেমন দেখা হয়। তারপর উনি হঠাৎ গায়েব হয়ে গেলেন মিডিয়া থেকে, হঠাৎ বললেন বই টই লিখবো, প্রকাশনা ছিল ওনাদের। তো উনি আমাকে বললেন, আমি এমনি কথা বলেন, হ্যাঁ লিখে ফেলুন যা মনে আসে। সেটা আজকে বই হয়ে বেরিয়ে গেল। রিঙ্কুতি এসছেন, বইটা পড়বেন, তারপরে বলবেন। উনি যা দেখেন সেরকম লেখা হয়েছে না, অন্য কিছুটা উনি বলতে পারবেন। কিছুই অচেনা নেই। উনি আমার কোনো ইন্টারভিউ নেননি, আমার সঙ্গে কোনো কথা বলেননি। বই লেখার পরে হঠাৎ দিকে লিখে ফেলেছিলেন, আমাকে পাঠালেন, আমি পড়তেও পারিনি পুরোটা। তো তার ইচ্ছায় যেটা হয়েছে। আমি দেখুন, দিলীপ ঘোষকে নিয়ে নতুন কিছু বলার নেই, যা আছে খোলা কাগজের মতো খোলা খাতা সেটা আপনি 10 বছর যা দেখে আগামী রাজনৈতিক নেতাদের কাউকে সৌজন্য কেউ যদি পড়তে চায়, তো মিষ্টি নাই বলবো না যে একটা খেয়ে নিন। তো কেউ যদি জানে আর আমার সম্বন্ধে কি জানার আছে, তাও যদি কেউ চায় আমি দিতে পারি। আপনাকে নিয়ে এখন বই হচ্ছে, আগামী দিনে কি আপনাকে নিয়ে পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র বা ওয়েব সিরিজ হতে পারে? এবং আজকাল সবকিছু সম্ভব, অনেক কিছু নিয়ে সিনেমা হচ্ছে। কেউ যদি মনে করে আমি একটা ম্যাটেরিয়াল, সে করতেই পারে। কেউ আগ্রহ প্রকাশ করেছে এর মধ্যে? অলরেডি একটা, আমি যখন এমপি হলাম, আমাদের মেদিনীপুরের ছেলেরা মিলে ছোট্ট একটা ভিডিও বানিয়েছিল আমার সম্বন্ধে। সেটাও সেরকম। আমি একটি যখন স্কুলের প্রোগ্রামে গেছিলাম, আমাকে ওখানে বসিয়ে রেখে ওটা দেখানো হলো আমার সঙ্গে, জানতাম না। আমার বাড়ি গেছেন, মায়ের ইন্টারভিউ, আমার মাস্টারমশাই ইন্টারভিউ, আমার ছোটবেলার বন্ধুদের সঙ্গে তথ্যচিত্র আকারে তারা 15-20 মিনিট করেছিলেন ভিডিও। সেটা আমিও ওখানে দেখলাম গিয়ে প্রথমবার আমার সম্বন্ধে। লাস্ট কবে বইমেলায় এসেছিল? প্রত্যেক বছরই আসে, গত বছর এসেছিলাম। এবারে আমাদের সভা সমিতি থাকার জন্য সম্ভব হয়নি, আজকের দিনটা আমরা ঠিক করেছিলাম মিলিত হবে। এটা ভবিষ্যৎ সময় বলে দেবে। একেবারে দিলীপ ঘোষকে আপনি বেশ কয়েক বছর ধরে চেনেন এবং না, আমি এদিকে 8 মাস, আফটার ম্যারেজ এন্ড বিফোর ম্যারেজ ম্যাক্স 6 মাস। তার আগে আমি এটাকে ওভারঅল জানতাম, কিন্তু ডিটেইলসে আমার জানার আমারও সময় হয়নি। বিজেপি কর্মী হিসেবে রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে দীর্ঘদিন দেখেছেন আপনি? দেখেছি, তখন আমি গ্রাউন্ড লেভেলে কাজ নিয়ে ব্যস্ত থাকতাম। ঠিক আছে, ওনাকে চ্যানেলে, নিউজ চ্যানেলে দেখতাম, ভালো লাগতো, ব্যাস। খুব বেশি ডিটেইলস আমার জানার সময় দেখাই তো করিনি ওনার সাথে। আমি কোনোদিন সেরকম আপনার কিরকম লাগে? 2-4 বার মিটিং মিছিলে দেখা হয়েছিল, দ্যাটস ইট। কথাবার্তা সেরকম কিছু হয়নি। আপনার কিরকম লাগে? আপনার কেমন লাগছে? কারণ স্বামীর আমি সঙ্গে বইটা বই পড়ে মেলায় ওনাকে আরো ভালো করে জানতে পারবো। এখন প্র্যাকটিক্যাল লাইফে জানছি এভরিডে, আর এটা পরে ওনার পাস্ট লাইফ সম্পর্কে আমি আরো ডিটেইলসে যেতে পারবো। মানে স্বামীর সঙ্গে বই মেলায় এলেন এবং সেই স্বামীর বই তার জীবনই বেরোচ্ছে, এটা আপনার কাছে কিরকম অনুভূতি? খুব ভালো লাগছে। সবকিছুই তো অল অফ আ সার্টেন আমার লাইফে হয়েই যাচ্ছে। আমার বেশি কিছু, আমার কোনো প্রেডিকশন আইডিয়াও ছিল না। আপনি কাউকে বই পাঠাতে চান? এখন আপনারও পরিচিতি অনেক। আমি না, সবার জন্য তো এটা সার্কুলেট করাই হয়েছে, যারা ওনার প্রতি আগ্রহী তারাই। আমি কোনো কিছু কাউকে
ইম্পোজ করতে পছন্দ করি না। সবার ব্যক্তি স্বাধীনতাকে আমি সম্মান করি, কারোর কাছে কিছু চাপিয়ে দিতে চাই না, নিজেদেরকে কেন ছোট করবো। যার ভালো লাগবে, যে ওনার প্রতি আগ্রহী হবেন, সে পড়বেন, 26 কিনবেন। বিধানসভা ভোটের পর দিলীপ ঘোষকে কোন ভূমিকা দেখতে চাইছেন? আমার মনে হয় উনি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষব্যাপী একজন রাজনৈতিক পরিসরে একজন অনন্য, মানে ব্যতিক্রমী একটা চরিত্র। আমাদের দেশের আইকনিক যারা ফিগার, পলিটিক্যাল ফিগার, তারা অনেক কিছু যেটা অকাট্য সত্য সেটাকে তারা সামনে আনতে চান না। যখন শঙ্কর আপনাদের বিয়ে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, একটু আগে বললো, সেই পরিচ্ছদ রাখতে চেয়েছিল, তখন কি আপনি শঙ্করকে এটা বাধা দেওয়ার জন্য কিছু বলেছেন? আমি ওনাকে আজকে এখন দেখলাম, আমরা এত বেশি details আমাকেও কয়েকদিন আগে ওদের বাইরে আউট অফ স্টেশন ছিল পার্টির কাছে, আমাকে এটা পাঠালো, বললো, তো আমিও আমার পোস্ট থেকে রিপোস্ট করলাম। উনি একজন অদ্বিতীয় ব্যক্তিত্ব সম্পন্ন, রাজনৈতিক পরিসরে, সামাজিক পরিসরে এবং ব্যক্তি জীবনে।